আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকের ডাল, ডাঁটা, টমেটো, ডিম, আলু দিয়ে একটি রেসিপি বানাতে চলেছি। তো দেখতে থাকুন কেমন লাগে রেসিপিটি। ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমের খোসা দিয়ে ডিমের গা চিড়ে নিচ্ছি যাতে করে এতে সবগুলো মশলা ঢোকে, ভালো লাগে। কড়াইয়ে তেল দিয়ে ডিম দিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি আমার মতো 4টে ডিম নিয়েছি। আপনাদের পরিবারে যতটা লাগবে ততটা নিতে পারেন। ডিমটা ভালোভাবে ভেজে নেব, খুব শক্ত করে ভাজবো না। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে থাকুন রেসিপিটি কেমন লাগে। হাতে মাখা রেসিপি বানাবো। ডাঁটাটাও ভেজে নিয়েছি হালকা করে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি কমেন্ট করবেন। আলুটা ওই তেলেতে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে কড়াইয়ে ডাল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে সব কিছু মশলা দিয়ে হাতে মাখিয়ে নেব। আলুগুলো আর ডাঁটাটা তুলে দিলাম, হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটার কাছেই সব কিছু। যত ভালোভাবে মাখাবেন তত ভালোভাবে টেস্টটা তত বাড়বে। মাখানো শেষ, আমি পানি দিয়ে দিচ্ছি। এবারে চাপা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব, নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একবার করে খুলে ঢাকা খুলে নেড়ে নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নেব ভালোভাবে। এদিকে অন্য একটা গ্যাসের মধ্যে অন্য একটা কড়াইয়ে জিরে দিয়ে দিলাম, তেল দিয়ে এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভেজে নেব। এটাকে ফোড়ন দেব ডালের মধ্যে। ফোড়ন আমার হয়ে গেছে রেডি। এবারে রেসিপিটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে একটু নেড়ে দেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক করবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটি কমেন্ট করবেন। কেমন হয়েছে দেখুন রেসিপিটি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।